আর উনি রইলেন। যা সুবিধা অসুবিধা তুমি একদম সামনে গিয়ে বলবে, আমরা রয়েছি, ওনারা রয়েছে, ঠিক আছে? শুধু ভেঙে পড়ো না, যেমন হবে সেরকমটা কাজটা করো। আর কাগজপত্রগুলো একটু গুছিয়ে যত্ন করে রেখে, যা যা এখন থেকে কাগজপত্র হবে, এই যে ওটা দিয়ে গেছে, এটা একটা জেরক্স করে নিতে হবে, একটা ছবি তুলে রাখতে হবে, পোস্টমর্টম রিপোর্টটা, থানায় গিয়ে একটা কমপ্লেন করে আসতে হবে, যা যা আছে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, যার যা আছে সব যত্ন করে গুছিয়ে রাখো। আর যা মনে হবে, সব এক বাড়ির লোক, যা মনে হবে নির্দ্বিধায় বলো, ঠিক আছে? বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক ঘটনাগুলোতে গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রাণ এরকম জলের দামে চলে যাচ্ছে, তার দায় কে নেবে? সরকারকেই নিতে হবে। এবং সমস্ত ডিপার্টমেন্ট তারা তাদের দায়বদ্ধতার থেকে পিছনে সরছে বলে পশ্চিমবঙ্গের একদম উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে জঙ্গল, সব জায়গাতে মানুষ খুব অসহায় অবস্থায় আছে। আর কাছে যাবে বলুন মানুষ? এই ঘটনা তো আজ সকালে দেখেছে ডেড বডি, এর আগের ডেড বডিটা তো অন্তত পক্ষে 24 ঘন্টারও বেশি সময় আগে পেয়েছে। তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টে আগামী কোনো পরিকল্পনা থাকছে না। তাহলে পরিকল্পনা কেন থাকছে না? যদি না থাকলে তার জন্য তার এক্সপার্টদের মন্তব্য। তাহলে যারা এরকম প্রান্তিক অঞ্চলে, প্রত্যন্ত গ্রামে থাকে, তারা কি সারাক্ষণ নিজেদের প্রাণগুলোই দেবে? এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু এই প্রাণটা তো ফিরে পাওয়া যাবে। এরপরে অনেক লোক আসবেন, সান্ত্বনা দেবেন, আমরাও এলাম, সান্ত্বনাই দিচ্ছি, সান্ত্বনার কোনো ভাষা নেই। কিন্তু এরপর কি? বা এটা কি আটকানোর কোনো উপায় ছিল না? সেগুলো কি? আপনি তো কুচবিহারে ঘুরলেন, আরো কয়েকটা জায়গায় বন্যা হয়েছে, সেখানেও গেছেন, কি পরিস্থিতি দেখলেন? গোটা উত্তরের সবকটা জেলা জুড়েই আমাদের পার্টি, আমাদের বিভিন্ন যা বামপন্থী গণসংগঠনগুলো আছে, ডে 1 থেকে প্রত্যেকটা এলাকায় তারা রয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, মানুষ অসহায়, এবং যে যথেচ্ছাচার ভাবে লুট হয়েছে প্রাকৃতিক সম্পদ, তা জঙ্গল হোক, গাছ হোক, নদীতে একদম জেসিপি লাগিয়ে বালি তুলে নেওয়া হোক, বজরা গাড়িতে লোড করে নিয়ে পার করে দেওয়া হোক পুলিশের চোখের সামনে, বজরিগুলো, এই পাহাড়ের জমি থেকে শুরু করে গাছ কাটা, নদীর বালি তুলে নেওয়া, তো এইগুলোর তো প্রতিদান মানুষকে পেতে হচ্ছে। তাহলে লুট করছে মাফিয়া, চোখের সামনে এগুলো হতে দিচ্ছে প্রশাসন। সরকার নিজের ভাগ পেয়ে যাচ্ছে, চুপ করে বসে আছে, আর জীবনের দাম গুনছে সাধারণ মানুষ। এই গোটা পশ্চিমবঙ্গে এখানে বন্যা হলো, বানভাসি হলো, তারপরে বুনোশুয়োর ঢুকে গেল। কলকাতাতে বৃষ্টি হলো, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মরে গেল। ওইদিকে গঙ্গা পদ্মা ভাঙছে, প্রতিদিন জলের তলায় বাড়ি চলে যাচ্ছে। ওখানে পুজোর সময় মালবাজারে বান এলো, একদম সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল। কোচবিহারে এখন তো শহরে পর্যন্ত যা অবস্থা, যদি শহরে জল ঢুকছে তো সে জল বেরোচ্ছে না। তাহলে মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুরক্ষা, নিরাপত্তা, জীবনের দাম কতটুকু? কে নেবে এর দায়?